যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, এ কোরআন দ্বারা রাষ্ট্র চলবে, এ কোরআন পার্লামেন্টে যাবে, পার্লামেন্টের সমস্ত এমপিদের বুকে বুকে কোরআন থাকবে, পার্লামেন্টের হাইকোর্টের যিনি বিচারক হবেন তার সামনে কোরআন থাকবে, ম্যাজিস্ট্রেট কোর্টের যিনি বিচারক হবেন তার সামনে কোরআন থাকবে, জজ কোর্টের যিনি বিচারক হবেন তার সামনে কোরআন থাকবে, যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন তার সামনে কোরআন থাকবে। এ কোরআন দ্বারা দুনিয়া চলবে, এ কোরআন দ্বারা রাষ্ট্র চলবে। এটা যারা বিশ্বাস করে না তারা দুনিয়ার বুকে জালেম, কাফের, তারা দুনিয়ার বুকে জালেম, পাক্কা নির্ভেজাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বাতিলের লোক বেশি, কোরআনের দলের লোক কম। কিন্তু বাতিল দলের লোক বেশি থেকে ভয় পাইলে চলবে না। 1000 বাতিলের সামনে একজন বীর মুজাহিদের সন্তান, একজন মুসলমানের সন্তান 1000 বাতিলের চেয়ে উত্তম আল্লাহর কাছে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 105 নম্বর আয়াতে জানায় দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, বান্দা আমি তোমাদের প্রতি যে কোরআন নাজিল করেছি, কোরআনটা কেন নাজিল করেছি জানো? ইলাইকাল কিতাব বিল হক, এ কোরআন হলো সত্য। এ কোরআনটা কি? কথা বলেন, জোরে বলেন, কোরআন কি মিথ্যা না সত্য? আল্লাহ বললেন বিল হক, এ কোরআনটা হলো সত্য, আমি সত্যভাবে কোরআনটা নাজিল করে দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এ কোরআন আমি নাজিল করেছি, এ কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, এ কোরআনটা হলো সত্য। মুত্তাকিদের জন্য এ কোরআন হলো হেদায়েত স্বরূপ। আমি আল্লাহ এ কোরআনটাকে নাজিল করে দিয়েছি, এ কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ করার কোনো জিনিস নাই, বিন্দু পরিমাণ সন্দেহ করার কোনো কিছু দরকার নাই, বিন্দু পরিমাণ সন্দেহের কোনো জিনিস আমি এ কোরআনের ভিতরে রাখি নাই। কিন্তু আমি কোরআনটা নাজিল করলাম কেন? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, লিতাহকুমা বাইনান নাস, মানুষের ভিতরে বিচার বিবেচনা করার জন্য, বিচার কার্য ফয়সালা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের ওপর কোরআন নাজিল করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করে দিলেন সত্য হিসেবে, কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বললেন কেন নাজিল করেছি বান্দা তোমরা কি জানো? লিতাহকুমা বাইনান নাস, দুনিয়াতে চলতে গেলে বিচার বিবেচনা, বিচার কার্য ফয়সালা করতে হবে, আদালতে মামলা হবে, হাইকোর্টে, জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা হবে, সমস্ত মামলার রায় যেটা দিয়ে দেওয়া হবে তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ বললেন এ কোরআনটা আমি নাজিল করেছি বিচার কার্য ফয়সালা করার জন্য, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য। আমরা তো এখন কোরআন মানে বুঝি, কোরআন মানে হেফজখানার ভিতরে ছাত্ররা পড়বে, আবার তাকের ভিতরে রেখে দিবে, ডেস্কের উপরে রেখে দিবে, আবার সকালবেলা একবার করে পড়বে, আবার রেখে দিবে। কোরআন মনে হয় এজন্য নাজিল হয়েছে। কথা কয় না বারে? কোরআন কি আপনার শুধুমাত্র সকালবেলা একবার পড়া, সন্ধ্যাবেলা একবার পড়ার জন্য কি কোরআন আল্লাহ নাজিল করেছেন? না না মুসলমান না। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত কিছু আইন আমি এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। দুনিয়া চালাতে, সমাজ চালাতে, রাষ্ট্র চালাতে যা কিছু আইনের দরকার সমস্ত কিছু কমপ্লিট কোড অফ লাইফ করে আমি ইসলাম কোরআনটাকে দিয়ে পাঠিয়েছি। আমাদের কোরআনের ভিতরে কোনো কিছুর কমতি নাই। কোরআন দ্বারা দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা হবে, এজন্যই আল্লাহ কোরআনটাকে নাজিল করে দিয়ে দিলেন। যারা কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করবে না, কোরআন দ্বারা যারা বিচার কার্য পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ
রাব্বুল আলামিন জানায় দিলেন কোরআন দ্বারা যারা বিচার কার্য ফয়সালা করবে না, যারা কোরআন দ্বারা বিচার করবে না, ইসলামী আইনের বিরুদ্ধে যারা যাবে, শরিয়া বিরোধী আইনের, শরিয়া আইনের যারা বিরোধিতা করবে, ইসলামের যারা বিরোধিতা করবে, ইসলামের যারা শত্রুতা করবে, আল কোরআনের রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হবে, এই আইনের যারা বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যারা কোরআনের বিচারের বিরোধিতা করবে তারা হলো দুনিয়ার বুকে জালেম জালেম জালেম। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ বললেন তারা হলো জালেম। এখন আমাদের দেশে অনেক ধরনের লোক দেখা যায়, তারা কথা বলতেছে আমরা শরিয়া আইন মানি না। কথা কয় না বাড়ি? শুনেননি আপনারা? এক দলের লোক বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা এই দুনিয়ার বুকে হলো জালেম। কথা কয় না বাড়ি? তারা দুনিয়ার বুকে জালেম। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, এ কোরআন দ্বারা রাষ্ট্র চলবে, এ কোরআন পার্লামেন্টে যাবে, পার্লামেন্টের সমস্ত এমপিদের বুকে বুকে কোরআন থাকবে, পার্লামেন্টের হাইকোর্টের যিনি বিচারক হবেন তার সামনে কোরআন থাকবে, ম্যাজিস্ট্রেট কোর্টের যিনি বিচারক হবেন তার সামনে কোরআন থাকবে, জজ কোর্টের যিনি বিচারক হবেন তার সামনে কোরআন থাকবে, যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন তার সামনে কোরআন থাকবে। এ কোরআন দ্বারা দুনিয়া চলবে, এ কোরআন দ্বারা রাষ্ট্র চলবে। এটা যারা বিশ্বাস করে না তারা দুনিয়ার বুকে জালেম, কাফের, তারা দুনিয়ার বুকে জালেম, পাক্কা নির্ভেজাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এ ঘোষণা মনে হয় আমি হুজুরের, এ ঘোষণা আমি হুজুরের না, এ ঘোষণা দুনিয়ার কোনো মানুষের নয়, এ ঘোষণা হলো আমার আল্লাহর। আল্লাহ বললেন কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করো, কোরআনের সংস্পর্শে যদি আসতে পারো তাহলে তোমরা নূরে আলোকিত হয়ে যাবে। এখন এখানে যে কাপড়টা আপনারা দেখতেছেন, এ কাপড়ের কি চারানা পয়সার কোনো মূল্য আছে? আপনি যদি পা দিয়ে লাঠি দেন কোনো দাম আছে? কিন্তু এই কাপড়টা এখন এখান থেকে কাটে নিয়ে কোরআন শরীফের সাথে লাগায় দেন, ওই কাপড়টা, যে কাপড়টাকে আপনি পা দিয়ে লাথি মেরেছেন, ওই কাপড়টাকে আপনি চুমা দিতে বাধ্য হবেন। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে কাপড়ের দাম বেড়ে গেল। কাঠের রিহাল, দুনিয়ার পচা খসা বিভিন্ন বন জঙ্গল থেকে পচা কাঠ নিয়ে এসে রিহাল তৈরি করা হয়, কিন্তু ওই কাঠের পচা কাঠের রিহালের উপর যখন কোরআনটাকে দেওয়া হয়, ওই পচা কাঠের রিহালটাকে মানুষ চুমু দিতে বাধ্য হয়। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বেটি? কোরআনের সংস্পর্শে আসার কারণে সামান্য কাপড়ের যদি দাম বাড়ে, কোরআনের সংস্পর্শে আসার কারণে সামান্য কাঠের যদি দাম বাড়ে, 2 টাকা দামের কাঠের যদি দাম বাড়ে, 5 টাকা দামের কাপড়ের যদি দাম বাড়ে, কোরআনের সংস্পর্শে আসার কারণে আমি আপনি মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ, আমরা যদি কোরআনের সংস্পর্শে আসতে পারি, আমাদের যিনি দাম বাড়ায় দিবেন তিনি কে? তো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের দাম বাড়ায় দিবেন। শুধু দুনিয়াতে নয়, হাসরের ময়দানেও আমাদের দাম বাড়বে। কাল কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে কোরআনওয়ালারা, কোরআন প্রেমিকেরা আল্লাহর রাসূলের রহমতি হাতে, বরকতি হাতে হাউজে কাউসারের পানি পান করে পিপাসাবিহীন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি যখন রাসূলের কাছে নিতে যাবে, রাসূলের কাছে হাউজে কাউসারের পানি নেওয়ার সময় মাঝখানে উম্মত এবং রাসূলের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। রাসূল ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন এ পর্দাটা কেন পড়লো? পর্দা পড়ার কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আপনি শোনেন, আপনার উম্মত আর আপনার ভিতরে যে পর্দা ফেলায় দিছি আর কারণ আছে। আপনাকে হাউজে কাউসার দিয়েছি, হাউজে কাউসারের পানি পান করাবেন, পাইকারি হারে পানি পান করাতে পারবেন না। আপনি যে ইসলামের জন্য দুনিয়াতে আপনার সন্তান মুবারক শহীদ হয়েছে, যে ইসলামের জন্য দুনিয়াতে তায়েফের ময়দানে আপনি মার খেয়েছেন, যে ইসলামের জন্য দুনিয়াতে বদরের প্রান্তরে আপনি কাফেরদের হাতে মার খেয়েছেন, যে ইসলামের জন্য দুনিয়াতে আপনি অপমানিত লাঞ্ছিত হয়েছেন, সেই ইসলামটাকে আপনি এত কষ্ট করে দুনিয়াতে ইসলাম রেখে আসলেন, সে ইসলামটাকে আপনার এ সমস্ত উম্মতটাকে মানে নাই। এই সমস্ত উম্মত ইসলাম থেকে দূরে থাকার কারণে আমি আল্লাহ আজকে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে দিব না। হাউজে কাউসারের পানি যদি রাসূলের হাতে পান করতে চান, তাহলে পূর্ণাঙ্গ ইসলামটাকে মানার দরকার আছে না নাই?
একটু কথা বলেন, পূর্ণাঙ্গ ইসলাম মানার দরকার আছে না নাই? আল কোরআন দ্বারা পার্লামেন্ট চলবে, এ ঘোষণা আমার না আল্লাহর? জোরে বলেন, আমার না আল্লাহর? দুনিয়ার কোনো মানুষের না আল্লাহর? আল কোরআন দ্বারা পার্লামেন্ট চলবে, দুনিয়ার সমস্ত বিচার কার্য ফয়সালা করা হবে কোরআন দ্বারা। আজকের আলোচনার সারমর্ম এটাই। আপনারা বলবেন হুজুর, দুনিয়াতে আমাদের বাংলাদেশে কোরআন কিভাবে পার্লামেন্টে যাবে? বাতিল দলের লোক বেশি, কোরআনের দলের লোক কম, নাকি? কথা কয় না বারে? বাতিলের লোক বেশি, কোরআনের দলের লোক কম। কিন্তু বাতিল দলের লোক বেশি থেকে ভয় পাইলে চলবে না। 1000 বাতিলের সামনে একজন বীর মুজাহিদের সন্তান, একজন মুসলমানের সন্তান 1000 বাতিলের চেয়ে উত্তম আল্লাহর কাছে, বলেন ঠিক কিনা? 1000 বাতিলের চাইতে একজন বীর মুসলমানের সন্তান আল্লাহর কাছে দামি। বদরের ময়দানে 313 জন দ্বারা যদি কাফেরদেরকে পরাজিত করে আল্লাহ ইসলামের বিজয় দিতে পারে, আজকেও বাংলার জমিনে বাংলার মুসলমানের যদি ঈমান ঠিক থাকে, বাংলার মুসলমানেরা যদি কোরআনের আইন চায়, আল্লাহ তাআলা বাংলার মুসলমানদেরকেও কোরআন দিতে পারে। আওয়াজ তুলে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক এবং সহি বুঝ দান করুক। আল্লাহ যেন বাংলাদেশকে আল কোরআনের রাষ্ট্র হিসেবে কবুল করে নেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন।